স্ট্রাকচার ম্যাটার স্টে পিটিশন। অনেক সময় সিভিল আপিলে স্টে পিটিশন দিয়ে দেয়, সিভিল আপিলও লিখতে বলে, আবার স্টে পিটিশনও লিখতে বলে। আর স্টে পিটিশন আপনি দেখবেন পূর্ণাঙ্গ একটা মামলা। স্টে পিটিশন কিন্তু এখানে কিন্তু শর্ট প্রশ্ন থাকার কথা না দিয়ে স্টে পিটিশন দিয়ে দেয়। আর স্টে পিটিশন মানে কি পূর্ণাঙ্গ একটা মামলা। সেক্ষেত্রে করবেন কি তা জানেন? সেক্ষেত্রে 1 ঘন্টা টাইম নেবেন। সেক্ষেত্রে 1 ঘন্টা টাইম নেবেন। সিভিল আপিল লিখবেন 30 মিনিট, আর স্টে পিটিশন লিখবেন 30 মিনিট। এখন প্রশ্ন হলে এই 1 ঘন্টা টাইম পাবেন কোথায়? যেখানে আমি বলতেছি যে আপনি 35 মিনিটে লিখবেন সিভিল আপিলটা, আর এই যে শর্ট কোশ্চেনটা 10 মিনিট। যেখানে স্টে পিটিশন আসবে সেখানে কিন্তু স্টে পিটিশন যেহেতু পূর্ণাঙ্গ একটা মামলা, এই জন্য আপনি কি করবেন? আপনি 1 ঘন্টা সময় নেবেন। সিভিল আপিলের জন্য 30 মিনিট, স্টে পিটিশনের জন্য 30 মিনিট লিখবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? এই হলো বিষয়। আর সেক্ষেত্রে ওই যেহেতু পূর্ণাঙ্গ মামলা স্টে পিটিশনে ওই রকম অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার বি। দেখেন এখানে কিন্তু বি লিখতে পারতো, অনেকে লেখে মার্জিনে বি লিখবেন না। হ্যাঁ, রাইট আপনি বুঝেছেন ব্যাপারটা। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ক্যাপিটাল লেটার ওই বি লিখলেন, স্মল বি। ডিস্ট্রিক্ট ঢাকা ক্যাপিটাল লেটার আন্ডারলাইন। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন হোল ফার্স্ট ব্র্যাকেট। দেখেন পূর্ণাঙ্গ মামলা কিন্তু ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ... এখানে কিন্তু একটা নাম্বার বসাই দিবেন, এখানে সাল বসাই দিবেন ওই রিট অনুযায়ী। এরপরে আন্ডারলাইন, এরপরে ফার্স্ট আপিল নাম্বার ... এখানে একটা সংখ্যা এবং সাল বসাই দিবেন। ইন দ্য ম্যাটার অফ an application for stay of the operation of impugned judgment and degree dated at ... ওই জাজমেন্টের ডেটটা ওই কোশ্চেন দেখে বুঝা লিখবে যদি ডেট না দেওয়া থাকে। এখন কেন স্টে পিটিশনটা কেন? আপনি সিভিল আপিল ফাইল করছেন, এখন দেখা গেল ডিগ্রির নালিশি সম্পত্তি একজনের দখল করে নিয়ে যেতেছে, তাহলে স্টে পিটিশন দেওয়ার দরকার আছে না? স্টে পিটিশন যদি আপনি না দেন তাহলে তো আপনার সিভিল আপিল করে কোনো লাভ হলো না। হ্যাঁ, এই জন্য এই যে স্টে পিটিশনটা দেয় গেল। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, এখন যিনি পিটিশনার, এই মামলায় সি হলো পিটিশনার, লেখছে সি ভার্সাস এ অ্যান্ড আদার্স অপোজিট পার্টিস। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, দেখেন সির পুরা অ্যাড্রেসটা দেয় নাই, এর পুরা অ্যাড্রেসটা দেয় নাই। কারণ হলো মূল আপিলে তো দেওয়া আছে, এই জন্য স্টে পিটিশনের মধ্যে ফুল ইটা দেওয়া লাগবে না, ফুল অ্যাড্রেসটা দেওয়া লাগবে না। এরপরে সুট ভ্যালু দিবেন, প্রশ্ন যদি দেওয়া না থাকে একটা সুট ভ্যালু দিয়ে দিবেন। আন্ডারলাইন অ্যাপ্লিকেশন ভ্যালু 1 টাকা 10 লাখ দিয়ে দিবেন টু মিস্টার জাস্টিস। দেখেন পূর্ণাঙ্গ একটা মামলা, জাস্টিসের নাম একবার উনি যেভাবে লেখে ওইভাবে নাম দিবেন, তারপরে গ্রিটিংসটা দিবেন, তারপরে সি উইথ। দেখেন একেবারে পূর্ণাঙ্গ একটা মামলা, অ্যানেকচার সহ পূর্ণাঙ্গ একটা মামলা। হ্যাঁ, পূর্ণাঙ্গ মামলা সি উইথ, ঠিক আছে। তবে এখানে একটা কথা, এখানে গ্রাউন্ডসগুলো আলাদাভাবে দেওয়া হবে না। স্টে পিটিশনের গ্রাউন্ডসগুলো আলাদা দেওয়া হবে না, সিউত তো দিবেনই, সিউতের ভিতরেই গ্রাউন্ডস দিতে হবে সাবমিশন আকারে। এই যে সাবমিশন আকারে আপনি গ্রাউন্ডস দিবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? গ্রাউন্ডস আলাদাভাবে লিখে দেবেন না, কিন্তু কি বলছি, গ্রাউন্ডস আলাদাভাবে লিখে দেবেন না, ওই সিউইতের ভিতরে সাবমিশন আকারে। এই দেখে এই যে দ্যাট ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট, এখানে গ্রাউন্ডসগুলি দিছে, সাবমিশন আকারে গ্রাউন্ডসগুলি দিবেন। তারপরে স্টে পিটিশনের প্রেয়ারটা দিবেন। দেখেন পূর্ণাঙ্গ মামলা, এই যে এখানে ওইদের ডেট ডিগ্রির ডেটটা দিবেন বুঝা
বুঝা, ডিগ্রি সাইন হয়েছে কবে বুঝা বুঝা, হ্যাঁ টাইটেল স্যুট নাম্বার বুঝা বুঝা দিবেন, ওই ব্রিফ বুঝা বুঝা দিবেন, ঠিক আছে? এরপরে দেখেন এফিডেভিট দিছে, তার মানে পূর্ণাঙ্গ স্টেপিটিশন একটা পূর্ণাঙ্গ মামলা। আপনি যদি 30 মিনিট টাইম না নেন তাহলে আপনি স্টেপিটিশন লেখা পারবেন এখন? তাহলে এই 1 ঘন্টার সময় আপনি পাবেন কোথায়? 1 ঘন্টার সময় আপনার অন্য জায়গায় থেকে একটু একটু করে দাঁড় করে এখানে 1 ঘন্টা পূর্ণ করা লাগবে। ওখান থেকে ধরেন বিভিন্ন প্রশ্ন থেকে 5 মিনিট করে নিয়ে এসে এখানে 1 ঘন্টা পূর্ণ করবে। যদি বেল পিটিশন থাকে, স্টে পিটিশন আলাদা থাকে, ইনজাংশন পিটিশন আলাদা থাকে, স্ট্যাটাস কো পিটিশন যদি আলাদা থাকে তাইলে আপনি পুরা 1 ঘন্টার সময় নেবেন। যেটা আপনার সিভিল রিভিশনও আসলো, থাকে হ্যাঁ, মোট কথা এইরকম থাকলে আপনি 1 ঘন্টা টাইম নেবেন। আর 1 ঘন্টা টাইম নিলে যদি 2টা প্রশ্নে 30 মিনিট করে ভাগ করে লেখেন তাইলে আপনি লিখতে পারবেন। হ্যাঁ 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 এই তো ঠিক আছে। সিভিল রিভিশন দিলেও সিভিল রিভিশন কিন্তু বড় একটা মামলা, সুতরাং ওখানে আপনার 30 মিনিট লাগবে। না না, একটা যদি থাকে আপনি 35 মিনিটে লিখবেন, একটা যদি থাকে। মোট কথা দুইটাই যদি বড় ড্রাফট লিখতে বলে তাইলে ওইটার জন্য 1 ঘন্টা টাইম নেবেন। আমি বুঝাইতে পারছি কিনা? ঠিক আছে, তাহলে আজকে থাকুক আজকের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ।